জায়গার পরিবর্তন। প্রথমে বলে দিলাম আজকে জায়গার পরিবর্তন। তো কথা হচ্ছে যে সত্যি সন্দীপ, তুমি কিছু জিনিস মিথ্যা কথা বলবে না। কিছু জিনিস মিথ্যা কথা বলবে না। আর বউ বেঁচে খাওয়াটা তোমার স্বভাব হয়ে গেছে না? হ্যাঁ, বউ বেঁচে খাওয়া স্বভাব হয়ে গেছে। সত্যি কথা বলতে, কেন তুমি বউ বেচছো? কেন? তোমাকে বেচে সবাই খাবে, তোমার বউ বেচে সবাই খাবে, কিন্তু তুমি খেতে পারবে না কেন? কিসের জন্য? লুকিয়ে লুকিয়ে ভিউজ কামানো। সত্যি কথা বলতে মানে আমি চিন্তা করছি এই ধরনের মানুষগুলো কোথায় বাস করে। এই ধরনের মানুষগুলো যারা সমাজে মিথ্যা কথা বলে রীতিমতো বলে দিচ্ছে আমার বাবা পুলিশ অফিসার, অথচ তার বাবা একটা ড্রাইভার। তো প্রত্যেকটা মানুষ জেনে গেছে, ঠিক আছে? তো আজকে অনেক কিছু বলবো, তার আগে ইন্ট্রো দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে কালকে রাত্রে একজনের ভিডিও দেখলাম, মারাত্মক রেগে গেছে, মারাত্মক। ক্লিকবেট ভালোই জানে, ক্লিকবেট দিতে ভালোই জানে, সত্যি একদম পারদর্শী যাকে বলে। সত্যি কথা বলতে আরে মিথ্যাবাদীরা তো সবসময় মিথ্যার পথেই চালনা হতে হয়। তাদেরকে মিথ্যা কথাই বলতে হবে, কেননা এইটাই। আবার দিদিভাই এদেরকে বলে একদম দারুণ কন্ট্রোভার্সি করছে, দারুণ প্রফেশনাল। সত্যি দিদিভাই আবার এদেরকে বলে প্রফেশনাল। আমার তো দেখে মনে হচ্ছে না দিদিভাই যে এরা প্রফেশনাল, মানে যাচ্ছে তাই ভাবে সন্দীপকে অ্যাটাক করেছে, যেটা আমরা গামলাকে তার পাই টু পাই কথা বুঝিয়ে দিয়েছি, কিন্তু এই সন্দীপকে যাচ্ছে তাইভাবে অ্যাটাক করেছে। সে নাকি বস্তি বাড়ির মতো, তার বাড়ি, সে বস্তি বাড়ি করে রাখুক, সে জঙ্গল করে রাখুক, যা খুশি তাই করুক। এখন বর্ষাকাল, তাই এখন ওই পুকুরে তিরপল পাড়া মানে বিশাল রিস্কি ব্যাপার। কখন বৃষ্টি আসছে, কখন কি আসছে, কখন ঝড় চলে আসছে, অসম্ভব ব্যাপার। আগে তার জঙ্গলটাকে মারতে হবে। সে এমনি পুকুর পরিষ্কার করেনি, এমনি টাকা খরচ করে পুকুর পরিষ্কার করেনি। টাকার একদম মানে নয়ছয় করতে খুব ভালো লাগছে নাকি? হ্যাঁ, একটু তো দিমাগে বুদ্ধি করা দরকার প্রত্যেকটা মানুষের, যে এই জিনিসটা আসছে না, এই নলেজটা আসছে না। হ্যাঁ, আর সিক্রেট রুমে কি দেখাবে? সিক্রেট রুম দেখাবে, ছাতা দেখাবে, ঘোড়ার ডিম দেখাবে, সিক্রেট রুম না। সত্যি কথা বলতে একটা মানুষ অসুস্থ ওদের বাড়িতে, তবুও সন্দীপকে পিষে মারা হচ্ছে। তবুও সন্দীপকে এই তুই বল, এই তুই দে, এই তুই প্রমাণ দে, এই তুই দে। কামলাকে বলো, কামলা চরিত্রহীন। ওই চরিত্রহীনা এখন নিজের মুখ লুকানোর জন্য বাপের বাড়িতে গেল। বাপের বাড়িতেও ঠাঁই হলো না। কতদিন রাখবে? হাতি পোষা যায়, ঘোড়া পোষা যায়, মেয়ে পোষা যায় না, কথাটাই আছে। হ্যাঁ, হাতি ঘোড়া পোষা যায়, কিন্তু মেয়ে পোষা যায় না। তাই জন্য ওই পাঠিয়ে দিল, ঠিক আছে, ওই দিল্লিতে পাঠিয়ে দিল। না হলে এইরকম ওই যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে একটা নোংরা দুশ্চরিত্র। হ্যাঁ, 3টে জামাই, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষ জানে। কেন হোগলাকে বিয়ে করেনি? চোখে কি মেয়া করেছে? সত্যি চোখে কি মানে ঢাপা মেয়া করেছে? মানে পিছুটি চলে এসছে নাকি চোখের থেকে বেরিয়ে? হ্যাঁ, বয়স হচ্ছে, তাই দিমাগের তারটাও কেটে গেছে। এইরকমই কিছু মানুষ আছে, মানে আব্বা জাব্বা ডাব্বা, বুঝেছো? একেবারে ডাব্বা। তো ডাব্বার মধ্যে শুধু আর কিচ্ছু নাই। তাই ওকে বলছে 3টে জামাই, অবশ্যই 3টে জামাই, অবশ্যই। যার একটা নয়, 3টে পুরুষের সঙ্গে, সেটা ফোগলাও বলে গেছে। ও নিজে একটা, আর ওই যে দীপাঞ্জন মাইতি নাকি, আর ওই অর্ককুণ্ডু, তাদের সঙ্গে তো খাপা ঘাপ পঞ্চুর বাপ আলিঙ্গন হয়েছে, কিস হয়েছে, আলিঙ্গন আর কিস হয়েছে, সেটা কিন্তু স্বীকার করেছে। কেন কল রেকর্ডিংগুলো শোনোনি? আরও যখন ছেড়েছিল কল রেকর্ডিংগুলো শোনোনি? কোথায় ছিল? কানে কি তুলে বলে রেখেছিলে? খুনখুনি হয়ে গেছো সব, একটা লজ্জা করে না? সত্যি কথা বলতে এদের কানে মনে হয় সত্যি তুলো গুজা ছিল, যার কারণে শুনতেই পায় না কোনো কিছু। আরে এই যে মিথ্যাবাদীর মেয়ে,
তার নাকি পুলিশ অফিসার, তার বাবা নাকি পুলিশ অফিসার, অথচ তার বাবা একজন ড্রাইভার, আমিও শুনেছি একটু ড্রাইভার না কি করে, যাই হোক ড্রাইভারই করে মনে হয়, আমি অতটা জানি না, কিন্তু পুলিশ অফিসার না। আজ পর্যন্ত দেখেছো সে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, লোককে শুধু চিটিংবাজি কথাবার্তা বলেছে, চিটিংবাজরা চিটিংবাজি কথাবার্তাই বলে, ঠিক আছে না। আর গামলার অবস্থা দেখেছো, তার কোনো এনার্জি ছিল না, সে একটা মাতাল হয়ে গেছিল, পুরো মাতাল। তো মাতাল, নেশাখোর, গাঁজাখোর হয়ে গেছিল, ভোটকাখোর হয়ে গেছিল, 4 বোতল করে ভোটকা লাগতো। তো সেই জন্য কিন্তু ফ্ল্যাটটা ছেড়েছে, ঠিক আছে। আবার বলতে হবে, নোংরা দুশ্চরিত্র মেয়ে ছেলে, তো মেয়ে ছেলেটার এখন ভবঘুরের মতন ঘুরে বেড়াতে হচ্ছে, তার কোনো জায়গায় স্থান হচ্ছে না। এই কথাটা আমি বারবার করে বলবো, কেননা এই কথাটাই আমি বলেছিলাম বগদাদাকে, ঠিক আছে। এই কথাটাই আমার সঙ্গে আর বগদাদার সঙ্গে আলোচনা হয়েছিল, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কথা, মানে সত্যি কানের মধ্যে কিচ্ছু যায় না ভাই, এদের কিচ্ছু যায় না। এমন করে বলছে সিক্রেট রুম দেখাতেই হবে। কেন ভাই, কেন? তোমাদেরকে তোমাদের জিনিসগুলো কি দেখিয়ে বেড়াও, তোমাদের বরগুলোকে দেখিয়ে বেড়াও, তোমাদেরকে বেছে বেছে যারা খাই তোমরা কি দেখিয়ে বেড়াও, যে সেই বরগুলোকে যেগুলো কিনা তোমাদেরকে দেখিয়ে রীতিমতো এখানে অন্যের পিণ্ডি চটকিয়ে রীতিমতো বাজে কথা বলে, অন্যকে টার্গেট করে বাজে কথা বলে যেই মানুষগুলোকে হচ্ছে মানে অ্যাটাক করছো, তোমার বরগুলোকে এই যে বেচু, তোমার বরগুলোও তো বেচু, মানে রীতিমতো তোমার বউকে, মানে তার বউকে বেঁচে খাচ্ছে, বলো না। তাহলে সন্দীপ বেচলেই দোষ, সন্দীপ 100 বার বেচবে, 1000 বার বেচবে। সত্যি কথা বলতে গত 5 বছরে মাত্র দুবার না 3বার গেছে জামাই ষষ্ঠী করতে। তার মানে ওদের কোনো অকাত নেই, ওদের কোনো ক্ষমতা নেই, সত্যি কোনো ক্ষমতা নেই যে কোনো কিছু দেবে। দেখো একটা কথা বলি, আমরা জানি যে ষষ্ঠীতে মাকে শাড়ি দিতে হয়, তো এই ফ্যান, এই হচ্ছে টর্চ লাইট, এই মোমবাতি, এইগুলো দিতে হয়, আমরা জানতাম না। এইগুলো তো দেখছি এখন দেখছি যে টর্চ লাইট দিতে হয়, টোটো কিনে দিতে হয়, ফ্যান দিতে হয়, তারপরে মোমবাতি দিতে হয়, এইগুলো নাকি দিতে হয়। আমি অবাক হয়ে যাই, এরা আবার হচ্ছে সত্যি কি আর বলবো বলো, এদের কোনো ইয়ে নেই। আর সন্দীপ তার বউকে নিয়ে ভিডিও করেছে, তোমাদেরকে নিয়ে ভিডিও করেছে, লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? ঘৃণা লাগে না? হ্যাঁ, তার বউকে নিয়ে, তার 7 পাকে বাঁধা বউ। হ্যাঁ, শাশুড়ি তো বলেছে আমরা এখন শাশুড়ি না, ঠিকই তো বলেছে, এখন তো ফোগলার শাশুড়ি, কেননা সে তো ফোগলাকে বিয়ে করেছে, তাই না? হ্যাঁ, আইনত দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত তার লিগ্যাল ওয়াইফ, লিগ্যাল হাজব্যান্ড, লিগ্যাল হচ্ছে শাশুড়ি আছে, কিন্তু এখন তো নেই। এখন যেহেতু 2 বছর হলো সম্পর্ক কাটিস, তাহলে 2 বছর ধরে তো নেই। যদি সেই রকম সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই তারাও চেষ্টা করতো, কিন্তু চেষ্টা করেছে কি, ফোগলার সঙ্গে রীতিমতো সন্দীপ থাকাকালীন, তার বাচ্চা থাকাকালীন বিয়ে দিয়েছে এবং কন্যাদান করেছে। ননসেন্সগুলো, এরা আবার শিক্ষিত বলে নিজেদেরকে, হ্যাঁ যা আছে তাই শিক্ষিত, তারপর সব সেই রকম মানুষ সব এক একটা। মানে আমি ভাবি এরা কারা ভাই, কারা এরা, কানের মধ্যে তুলো গুজে রাখে। অবশ্যই 5 টানা করে হতে পারে, গামলার 5 টানা করে হতে পারে, এখন আপাতত কন্টিনিউ একটা চলছে, কেননা গামলা নিজে বলেছে কিছুদিন আগে, ওই যে গামলার পাশে আর একজন ছিল যে বান্ধবীটা, মানে বোন না বান্ধবী, যাই হোক বোন ওই বিয়ে বাড়ি থেকে এসেছিল, সেই বোনটা বলেছে যে আর একজনও আমাদের হচ্ছে মানে ইয়ে মানে চলে লুডু, হ্যাঁ লুডু খেলাটা করে দিল, ভেস্তে দিল। তো আমরা বুঝতে পারলাম যে কে ভেস্তে দিল। তার মানে ওই যে কল করে 24 ঘন্টা কল করে কথা বলে, সে প্ল্যানটা ভেস্তে দিয়েছিল, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। মানুষ এত বোকা কথা বলে কেন? প্রজেক্ট করবে, আর অবশ্যই ব্লগারদের কাজ যেটা করণীয় সেটা করবে। সিক্রেট রুম দেখাবে না, বাড়ির কোনো কিছুই দেখাবে না সন্দীপ, সত্যি কথা বলতে। তার চালা নামিয়েছে, চালার ওপরে যা খুশি তাই করতে পারে, সেখানে তার বাচ্চাটা যাতে খুশি থাকে সেই কাজটাই করছে, কেননা ও ওখানে বসে পড়াশোনা করে,
ও ঘরের ভেতর থাকতে চায় না, কিন্তু বাইরে বসে বসে রীতিমতো ফাঁকা জায়গা বেশ পড়াশোনা করে, চারিদিককার আওয়াজ আসে, কথা বলে, তাই জন্য পড়াশোনা করে সেখানে। আর বাপরে বাপরে বাপ, কি চলন, কি চলন! জ্বলন দেখে মানে অবাক হয়ে গেলাম এইসব মানুষদেরকে, মানে আব্বা দাব্বা টাব্বা, এই দাব্বা টাব্বাদেরকে দেখে মানে নিজেদেরই মানে কেমন লাগছে। ভাই এরা কারা, কারা এরা? कुछ भी बोलता है, कुछ भी बोलता है, মানে সাইকো হো গায়া है। হ্যাঁ, ক্লিকবেট বেশ ভালো খেলতে জানে, বলতেই হবে সত্যি কথায়। তো এখন তো নাগর ধরতে গেছে দিল্লিতে, এখন আর এই লোকালে কোথাও নেই, কেন লোকালের মানুষগুলো প্রত্যেকটা জিনিস ধরে ধরে আনছিল গামলার, প্রতিটা জিনিস গামলার জিনিসগুলো ধরে ধরে আনছিল এবং জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে আনছিল। হ্যাঁ, কিছু জিনিস সন্দীপ বলেছে যে ওকে নাকি জামাই আদর করেনি, বেশ জামাই আদর করেছে, বেশ অনেকগুলো রান্না করে খাইয়েছে তার শাশুড়ি এবং অনেক কিছু দিয়েছে অবশ্যই, কেননা জামাই বাড়িতে গেলেও এই শাশুড়ি মাদেরকেও আপ্যায়ন করা, আদর যত্ন করা, শাড়ি কাপড় দেওয়া দিয়েছে। আমিও দেখেছি রিসেন্ট যখন এদের এইসব ঝামেলা হচ্ছিল তার আগে ওর বৌদি যখন গেছিল, ওই বৌদিটাকে কাপড় দেওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে দাদাকে জামা দেওয়া, এইগুলো কিন্তু করেছে, করেনি তা না, আমরা দেখেছি রীতিমতো। তাহলে বললে তো শুনবো না? তাহলে এই ধরনের কথা বলার কোনো দরকার নেই। এমন করে টার্গেট করে কথা বলছে যে সন্দীপকে, মানে সন্দীপ বাধ্য এখানে যে তার সিক্রেট রুম দেখাবে, কোনো দরকার নেই, কোনো দেখানোর কোনো দরকার আছে কি? যখন রিভিল হয়েই গেছে ছবিটা, আবার দেখানোর কোনো মানেই হয় না, তাই না? আবার দেখানোর কোনো মানেই হয় না, কেননা যেটা রিভিল হয়ে গেছে সেটা আবার দেখিয়ে কি প্রমাণ করবে যে এই দেখো, এই দেখো এটা সিক্রেট রুম, এইসব প্রমাণ করবে? কখনোই না। মানুষকে এমন করে টার্গেট করছো যে মানুষটা কোনো অপরাধ করে ফেলেছে, না, কোনো কিছুই অপরাধ করেনি। অ্যাকচুয়ালি তো তাই, গত 5 বছরে মাত্র 3বার না 2বার হচ্ছে ষষ্ঠী করেছে। আর তারপরে তো গামলা যে মিথ্যাবাদী সেটা তার ব্লগেই দেখতে পেলাম। তার বাবা যে পুলিশের চাকরি করে না, তবুও বলছে পুলিশের চাকরি করে, এতটা মিথ্যাবাদী। তা ওর তো তাই 3খানাই তো জামাই, তাহলে সন্দীপ বাদে 3খানা কিন্তু জামাই, সেটা কিন্তু বুঝেই গেছে মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে গেছে যে সন্দীপ বাদে 3খানা জামাই। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে, কথাটা তো খারাপ বলেনি, তাই না? এরা কি বলতো, এরা হচ্ছে মানে ঢোল পিটানো মানুষ। এরা না না আগে ভাবে না পেছনে ভাবে, না দেখে না কিছু শোনে, রীতিমতো সন্দীপকে টার্গেট করে সন্দীপকে বেচে, সন্দীপের বউকে বেচে খেতে হবে, তাই না? সত্যি সন্দীপের বউকে বেচে খাক নাই না খাক সেটা সন্দীপের ব্যাপার, সন্দীপের ব্যাপার। তাহলে তোমার বড় তোমাকে বেচে খাচ্ছে, এটা কিন্তু মানতে হবে। তাহলে বেচু তোমার বরের নামও হতে পারে, কেননা তোমার বর তোমাকে এখানে ইউজ করছে, এখানে রীতিমতো বেচছে। সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু যাই বলো তাই বলো, সত্যি গা গতরে এসে এত দূর নাইটি নামিয়ে বেশ হচ্ছে মানে বললাম তো বেচে খাচ্ছে। কেমন গো ঘরের বেটা ছেলেটা, বলে নাকি বিশাল একদম টেকনিক্যাল মানুষ সব। হ্যাঁ, এগুলো সব বেচতে হবে, তাই পটকে বেচলে বেচু হয়, আর নিজেরটা বেচলে বেচু হয় না, বেচুচু হয়, ঠিক আছে? বেচুচু, হ্যাঁ, তাই বেচুচুকে বলে দাও যে তোমাকে নাম না বেচে, তাহলেই তো হয়ে গেল, মিটে গেল ঝামেলা, তাই না? তো যাই হোক, এরা হচ্ছে এমন মানুষ, এমন মানে কি বলবো মেন্টালিটির মানুষ যে সন্দীপকে রীতিমতো টার্গেট করছে, একদম মানে ফিনিশ করতে হবে। সন্দীপ কোনো কিছু দেখাবে না, আমি তো বলবো হ্যাঁ কিছু খবর অবশ্যই দেবে, অবশ্যই দেবে। এই যে ও গেছে কোথায় যেন, বেশ দিল্লিতে গেছে, অবশ্যই তাকে তো বারবার আসতে হবে, নাকি মালদা গেছে। হ্যাঁ, অনেকে আমাকে লিখে গেছে মালদাতেও যেতে পারে, মালদাতে তো কাজ করে খেয়েছে নাকি, মানে মালদাতেও যেতে পারে, আবার হচ্ছে দিল্লিতেও যেতে পারে। এইরকমই তো, মানে ওর ঠাকুমা যেমনি লোকের বাড়িতে কাজ করে করে খায়, তেমনি ও তো আর কাজ করবে না, ওর তো কাজই হচ্ছে ইউটিউব করা, লোককে মিথ্যে কথা বলে লোককে হচ্ছে টুপি পরানো, তাই না? তো সত্যি মানে ভাবো গামলার কি অবস্থা, গামলার একদম যাচ্ছে তাই অবস্থা। আর 2 দিন পর সত্যি সত্যি তোকে রাস্তায় নেমে মাজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, সত্যি। এটা কিন্তু বাস্তব, এটা প্রত্যেকটা মানুষ বলে রেখেছে, প্রত্যেকটা মানুষ, ওয়াইটির প্রত্যেকটা প্রায় মানুষ কিন্তু বলে রেখেছে যে এই মাজায় ধরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে গামলাকে,
দুশ্চরিত্র মেয়ে ছেলে। যা যা তোর চামচাদেরকে বলগা, বুঝলি কামলা, তোর চামচাদেরকে বলে দে যে এইরকম ধরনের জিনিসগুলো যেন না বলে। দেখ তোকে বেচছে, ওদের কেন জ্বালা হচ্ছে, ওদের কেন জ্বালা হচ্ছে? দেখ তুই ওকে বেচবি, ইতনে আদমি থে, তাই না? তুই ওকে বেচছিস, ওকে কেস দিচ্ছিস, আর হচ্ছে ও তোকে দেবে না, তাই হয় তোকে বলবে না। এখন তার বলার সুযোগ এসছে তাই বলছে, বেশ করছে, বলছে বেশ করছে। সন্দীপ আরও বলবে গামলার বিষয়ে একবারে ধাজিয়া উড়িয়ে দাও, আচ্ছা করে দাও, দিতে হবে, কেননা যে 12 ভা তাকে দিতেই হয়, ঠিক আছে? যে 12 ভা, সত্যি কথা বলতে এত নোংরা বলার কথা না। একটা পুরুষ মানুষ থাকতে আর একটা পুরুষ মানুষকে ধরে, সেই পুরুষ মানুষের সঙ্গে বিয়ে করে আর একটা পুরুষ মানুষের সঙ্গে সে হচ্ছে কি কুলাকুলি, আলিঙ্গন করছে, কিস করছে, লিপ কিস, ভাবতে পারা যায়? তাহলে একে কি বলবে? প্রস্টিটিউট বলবে না? নোংরা মেয়ে ছেলে বলবে না? ব্যভিচারিণী বলবে না? সব জঘন্যগুলো। তো এরা হচ্ছে মানে শাক দিয়ে মাছ আর মাছ দিয়ে শাক, কোন দিয়ে কি ঢাকবে বুঝতে পারে না এই চামচাগুলো। মানে গামলার যারা হয়ে কথা বলে, গামলার চামচা, পাঁচাটা গুলাম। তো এদের ঘরেও আসবে, চিন্তা করো না। এইরকমই এরকমই নেচারের একটা মেয়ে, এরকমই চরিত্রহীনা মেয়ে একটা পড়া দরকার এদের ঘরে, তবেই গিয়ে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়, তাই না? তখন বলবে বেচু, এই বেচু, এই বেচু করে বসবে, তাই না? তো বেচতে বসবে, তখন বলবে হ্যাঁ আমাদের ঘরেও একখানা পড়েছ, এরকম করে বলতে থাকবে। তো এরকম ভগবান করুক যেন এদের ঘরেও দেয় একটা করে, এদের ঘরেও এরকম করে পড়ুক একটা, তবেই বুঝতে পারবে কেমন লাগে। সন্দীপ ব্যবসা করবে, সন্দীপ এমনি তিরপল কিনে আনেনি, তার কুটকুটানি লাগেনি যে তিরপল কিনে আনবে না। আর তার ঘর জঙ্গল করে রাখুক, হাট বাজার করে রাখুক, তার ব্যক্তিগত ব্যাপার। তোমার দেখতে ইচ্ছা হয় দেখো, না দেখতে ইচ্ছা হয় চোখ বন্ধ করে রাখো, সোজা কথা। তো তোমার ওখানে ওর মার রান্না করতে ভালো লাগছে, কেননা ওখানে ওই বাচ্চাটা এনজয় করছে জিনিসটাকে, ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গা, সেখানে আবার মন্দিরের কাজও হচ্ছে। যতদিন না মন্দিরটা হচ্ছে ততদিন কিন্তু ওখানে রান্নাবান্না করতে পারবে, তারপরে তার করতে পারবে না, কেননা সেখান থেকে সরেই আসতে হবে, সেখানে শুধুমাত্র ওই বসার জায়গাটাই থাকবে, বুঝতে পারলে? তো ওই রকম করে মানুষকে এত নিচু দেখিও না, কেননা তোমাদের মাথায় যদি সেন্স থাকতো তাহলে এইটা কখনোই বলতে না যে সন্দীপ প্রজেক্ট করছে না। সন্দীপ প্রজেক্ট করছে, কেননা ওই টাকাগুলো কিন্তু ইনভেস্ট করেছে, যেই কারণে কিন্তু সন্দীপ এই প্রজেক্টের জন্য অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছে, অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে। তাহলে ভাবো, ওই যে বারবার করে বীজ দেওয়া, ওই যে বারবার করে বীজ দেওয়া টাকাটা কে দিচ্ছে? ওই ঘাস মরা বীজগুলো দিচ্ছে, কে দিচ্ছে? হ্যাঁ, বেশি নাকি? হ্যাঁ, না জেনে শুনেই কথা বলো না। সত্যি ওই নচ্ছার মেয়ে ছেলেটার তোমরা কখনোই কোনো ফল দেখতে পাচ্ছ না, যে কিনা ভয়ের ঠাপে এখানে যে নোংরামি করেছে, ভয়ের ঠাপে চলে যাচ্ছে দিল্লিতে। যে এখানে তো সবার সামনে ধরা পড়ে গেছে, সবার সামনে কুকীর্তিগুলো ধরা পড়ে গেছে, তার জন্য ভয়ের ঠাপে দৌড় মারছে। সেগুলো দেখো, লোকেরটা বলতে যাও, নিজেরটা দেখো একবার, নিজের যে যার হাওয়া দিচ্ছ তারটা একটু দেখো, চলে গেল তো দিল্লি, যত সব। তো যাই হোক, সন্দীপ বউ বেচে খাচ্ছে, বেশ করছে, খাও সন্দীপ, একদম তুমি বউ বেচেই খাবে, দরকার আছে। তোমার বউ এতদিন कितने आदमी थे सरकार, कितने आदमी थे सरकार? 3 लोग, फर्स्ट लोग एक था, फिर इलीगल भावे बीए করে নিয়েছে और एक है, फिर आलिंगन किया और एक है, फिर लिप किस किया और एक है, फिर वीडियो कॉलिंग में देह दिखाया और एक है। कितना हुआ? তো 3টে ঠিক খারাপ বলেছে সন্দীপ, ঠিক বলেছে, বেশ করেছে বলেছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে একদম ভুলবে না, আর বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, বুঝেছো? তো চলো টাটা, গুড নাইট।